তো রাজ্যে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো সব জেলা থেকেই আপনারা আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, একজন যদি বেকার চাকরি প্রার্থী হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আশা করি অনেকের হয়তো ভিডিওটি কাজে লাগতে পারে। ঠিক আছে, তো এইচএস পাস, গ্র্যাজুয়েশন পাস যারা রয়েছেন তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো পিএসসি, কেএমসি, কলকাতা হাইকোর্ট, ডিস্ট্রিক্ট কোর্টের বিজ্ঞপ্তি আশা করি আপনারা জানেন কী অবস্থায় রয়েছে বর্তমানে। তো সম্পূর্ণ তথ্য আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো প্রথমে একটা নোটিফিকেশন নিয়ে আলোচনা করি। তো যদিও এটা আপনাদের হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডে, ঠিক আছে। তো শুধুমাত্র বন্ধুরা এই নোটিফিকেশনটা না, আরও নোটিফিকেশন রয়েছে। অবশ্যই ধৈর্য সহকারে আপনার ভিডিওটি দেখবেন, ঠিক আছে। তো এই নোটিফিকেশন শুধুমাত্র হয়তো অনেকের কাজে লাগতে পারে, তার জন্যই একটু আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে। তো 25শে ফেব্রুয়ারি থেকে আবেদন স্টার্ট হয়েছে, দেন 25শে মার্চ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন কী কী আপনাদের পোস্ট রয়েছে। তো জুনিয়র এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে, ঠিক আছে। তো এসেন্সিয়াল কোয়ালিফিকেশন মিনিমাম 3 ইয়ার্স আপনাদের ফুল টাইম চেয়েছে, ঠিক আছে, গ্র্যাজুয়েশন। তারপর আপনাদের জুনিয়র এক্সিকিউটিভ সিভিল রয়েছে, 3 ইয়ার্স ফুল টাইম ডিপ্লোমা চেয়েছে। জুনিয়র এক্সিকিউটিভ মেকানিক্যাল রয়েছে, 3 ইয়ার্স আপনাদের ফুল টাইম রেগুলার ডিপ্লোমা রয়েছে। তো অনেকের কিন্তু রয়েছে, ঠিক আছে। যাদের কোয়ালিফিকেশন মিলে যাচ্ছে অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন, ঠিক আছে। জুনিয়র এক্সিকিউটিভ আপনার 3 ইয়ার্স চেয়েছে আপনাদের। তো তারপর জুনিয়র এক্সিকিউটিভ ফায়ার সেফটিতে আপনাদের এনি সায়েন্স গ্র্যাজুয়েট ডিপ্লোমা যদি করে থাকে ফায়ার সেফটিতে আপনারা আবেদন করতে পারবেন। দেন চলে আসছে নেক্সটে, এখানে আপনাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার রয়েছে, 4 ইয়ার্স ফুল টাইম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার করা থেকে আপনারা আবেদন করতে পারবেন। দেন অফিসার ফিনান্স রয়েছে আপনাদের, ঠিক আছে। চলে আসছে নেক্সটে নিচের দিকে আপনাদের অফিসার এইচআর 2 ইয়ার্স আপনাদের পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি। এখানে আপনাদের 4 ইয়ার্স ফুল টাইম চেয়েছে অফিসার আইএস। দেন জুনিয়র এক্সিকিউটিভ জুনিয়র অফিসার পোস্ট রয়েছে আপনাদের রয়েছে 2 ইয়ার্স ফুল টাইম পোস্ট গ্র্যাজুয়েশন ইন হিন্দি, ঠিক আছে। তো প্রায় কয়েকটি পোস্টে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সিনিয়র অফিসার পোস্ট রয়েছে, দেন সিনিয়র অফিসার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সেফটি পোস্ট রয়েছে, সিনিয়র অফিসার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সেফটি, ঠিক আছে। তো অবশ্যই দেখে নেবেন, অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে ডেসক্রিপশন বক্স চেক করে নেবেন, সেখানে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে সরাসরি আপনি আবেদন করতে পারবেন। তো হয়তো অনেকের কোয়ালিফিকেশন ম্যাচ হবে না, তবে অনেকের হয়তো কোয়ালিফিকেশন ম্যাচ হতে পারে, ঠিক আছে। তো আমাদের রাজ্যে বেকার চাকরি প্রার্থীর সংখ্যা প্রচুর। তো অবশ্যই অনেকের কোয়ালিফিকেশন মিলতে পারে, হয়তো অনেকের কোয়ালিফিকেশন নাও মিলতে পারে। তো যাই হোক, অবশ্যই দেখে নেবেন। তো কেএমসিতে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে স্টাফ নার্স, ঠিক আছে। যদিও শুনে এর আগে ভিডিওতে আলোচনা করা হয়েছে, তো অবশ্যই দেখে নেবেন যারা জানেন না। তো স্টাফ নার্স পোস্টে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, আবেদন চলছে। 9/3 থেকে আবেদন স্টার্ট, দেন 25/3/26 পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। অবশ্যই বিস্তারিত জানতে কেএমসির অফিসের সাইট ভিজিট করবেন। দেন চলে আসছি নেক্সটে, পশ্চিম বর্ধমানে একটা রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত হয়েছে, ঠিক আছে। রিক্রুটমেন্ট নোটিশ, কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট। তো রাজ্যে কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট ছাড়া আর কি নোটিফিকেশন প্রকাশিত করবে আমরা আশা করি জানি, ঠিক আছে। রাজ্যের যা পরিস্থিতি, কমিউনিটি হেলথ অফিসার পোস্ট রয়েছে, ঠিক আছে। এখানে ক্যাটাগরি ওয়াইজ ডিভাইড রয়েছে ভ্যাকেন্সি। 21টি টোটাল শূন্যপদের সংখ্যা রয়েছে। 20,000 টাকা পার মান্থলি রিমোশন দেওয়া হবে। কমিউনিটি হেলথ অফিসার পোস্ট রয়েছে বিএএমএস, ঠিক আছে। একটা নার্সিং রয়েছে, একটা বিএএমএস রয়েছে, ইউআর রয়েছে, একটা শূন্যপদের সংখ্যা রয়েছে। এসএসসিআর কোয়ালিফিকেশন এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে, বিএসসি নার্সিং করে থাকতে হবে, ঠিক আছে। তো বিস্তারিত আমি বলছি না, পশ্চিম বর্ধমান অফিসার সাইট ভিজিট করার পর। দেন চলে আসছে নেক্সট নোটিফিকেশনে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মালদা। তো মালদা ডিস্ট্রিক্টে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, অ্যাডভান্সমেন্ট নোটিস ফর এঙ্গেজমেন্ট অফ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এট মালদা ডিস্ট্রিক্ট, ঠিক আছে। তো অফিসিয়াল সাইট ভিজিট করার পর আপনারা পাবেন অফিসিয়াল নোটিফিকেশন। তো সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার 25,000 টাকা পার মান্থলি রিমোশন দেওয়া হবে। শূন্যপদের সংখ্যা রয়েছে অনলি 1, ঠিক আছে। দেন চলে আসছে নেক্সট, মিনিমাম কোয়ালিফিকেশন ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রম দ্য স্টেট কাউন্সিল ফর ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল এডুকেশন ডব্লিউবি। তো অবশ্যই দেখে নেবেন, ইন্টারভিউ 25 মার্কস রয়েছে নোটিফিকেশনে। তো চলে আসছি নেক্সট নোটিফিকেশন। এখানে রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য অ্যাডমিনিস্ট্রেটর ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি। প্রকাশিত হয়েছে এঙ্গেজমেন্ট 2 নাম্বার অফ ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পোস্টে, ঠিক আছে। তো ফরেন্সিক সায়েন্স ডিরেক্টরেট ওয়েস্ট বেঙ্গল, এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তো ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পোস্ট শূন্যপদের সংখ্যা রয়েছে 2। ফার্স্ট ক্লাস ব্যাচেলার ডিগ্রি যদি করা থাকে ইন কেমিস্ট্রিতে করতে পারবেন, ঠিক আছে। 17,000 টাকা পার মান্থলি পর রিমোশন দেওয়া হবে। এর সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তো 40 ইয়ার্স পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন, ঠিক আছে। 11 দিন থেকে স্টার্ট, দেন 18 দিন পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তো অবশ্যই দেখে নেবেন বিস্তারিত অফিসিয়াল সাইট ভিজিট করার পর। আমরা চলে আসছি নেক্সট নোটিফিকেশনে। তো বন্ধুরা, নর্থ 24-এ নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। টোটাল ভ্যাকেন্সি 42, ঠিক আছে। তো 5,000 টাকা থেকে 17,000 টাকা পার মান্থলি রিমোশন রয়েছে আপনাদের। তো প্রথমত আপনাদের এনআরসি অ্যাটেন্ডেন্ট পোস্ট রয়েছে, টোটাল শূন্যপদের সংখ্যা রয়েছে 8। 20 থেকে 40 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। স্পেশালিস্ট পোস্ট রয়েছে ফিজিশিয়ান, শূন্যপদের সংখ্যা রয়েছে 2, ঠিক আছে। তারপর সোশ্যাল ওয়ার্কার রয়েছে, সিনিয়র মেডিকেল অফিসার পোস্ট রয়েছে,
STS রয়েছে, STLS রয়েছে, কাউন্সিলর পোস্ট রয়েছে, ঠিক আছে, মেডিকেল অফিসার রয়েছে, তারপর আপনার সেক্রেটারি অ্যাটেন্ডেন্ট পোস্ট রয়েছে, হসপিটাল অ্যাটেন্ডেন্ট পোস্ট রয়েছে, ল্যাবরেটরি টেকনিশিয়ান পোস্ট রয়েছে, তার মেডিকেল টেকনোলজিস্ট পোস্ট রয়েছে, ঠিক আছে। NRC অ্যাটেন্ডেন্ট পোস্টে HS পাস করা থাকলে আপনারা আবেদন করতে পারবেন, ঠিক আছে। স্পেশালিস্টে আপনাদের MBBS লাগবে। তারপর আপনাদের সোশ্যাল ওয়ার্কার ডিপ্লোমা, BA, BSc, BCom করা থাকলে আবেদন করতে পারবেন। তারপর মেডিকেল অফিসার আপনাদের MBBS, দেন STS, STLS মাধ্যমিক পাস করা থাকলেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। কাউন্সিলর পোস্টও কিন্তু মাধ্যমিক পাস, HS পাস, ঠিক আছে। দেন আপনাদের মাল্টি লেভেলস MRW সাইট অ্যাটেন্ডেন্ট পোস্ট রয়েছে, মাধ্যমিক পাস, হসপিটাল অ্যাটেন্ডেন্ট পোস্টও মাধ্যমিক পাস, ল্যাবরেটরি টেকনিশিয়ান, তারপর অ্যাসিস্ট্যান্ট, দেন মেডিকেল টেকনোলজিস্ট পোস্ট রয়েছে, HS পাস সঙ্গে ডিপ্লোমা করা থাকলে আপনারা আবেদন করতে পারবেন, ঠিক আছে। আপনারা যদি আবেদন করতে চান আপনারা অন শিখতে পাচ্ছেন, এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তো কোন কোন পোস্ট রয়েছে এখানে, তারপর প্রোগ্রাম রয়েছে এখানে, তারপর অফিসিয়াল সাইট রয়েছে, রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন লগইন দেখতে পাচ্ছেন আপনারা, অ্যাপ্লিকেন্ট লগইন রয়েছে। তো আপনাদের কাউন্সিলর পোস্ট রয়েছে, গ্রুপ ডি আইউএস পুরুলিয়া, দেন লোয়ার ডিভিশন ক্লার্ক রয়েছে, অ্যাকাউন্ট্যান্ট পোস্ট রয়েছে, ঠিক আছে। ডিপার্টমেন্টে বিভিন্ন ধরনের পোস্টে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, ঠিক আছে, আপনারা আবেদন করতে পারবেন অনলাইনে। তো এই সাইটের লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে সরাসরি আপনারা এই সাইটে আসতে পারবেন, ঠিক আছে। তো অনলাইনে আপনারা আবেদন করতে পারবেন। তো মাধ্যমিক পাস থেকে শুরু করে HS পাস, গ্র্যাজুয়েশন এবং হায়ার কোয়ালিফিকেশন পারবেন। তো এবার চলে আসছি আমরা অফিসিয়াল নোটিফিকেশনে, ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন, তো নট 24, ঠিক আছে। অনলাইনে আপনারা আবেদন করতে হবে। কাউন্সিলর পোস্ট রয়েছে, গ্র্যাজুয়েশন সোশ্যাল ওয়ার্কে করা থাকলে আবেদন করতে পারবেন। 18,570 টাকা পার মান্থলি রেমুনেশন রয়েছে। ডাটা অ্যানালিস্ট রয়েছে, আপনাদের গ্র্যাজুয়েশন আপনি রেজিস্টার থেকে ম্যাথামেটিক্স, ইকোনমিক্সও করা থাকে অথবা BCA করা থাকে, আপনি আবেদন করতে পারবেন। 18 থেকে 35 আপনাদের বয়স রয়েছে। তো অবশ্যই নট 24-এর অফিসিয়াল সাইট ভিজিট করার পর সম্পূর্ণ দেখে নেবেন। এইটার আপনাদের 80, আপনাদের ডাটা অ্যানালিস্ট আপনাদের 50 রয়েছে, কম্পিউটার 10 এবং 40 রয়েছে আপনাদের ডেটা অ্যানালিস্টে, ঠিক আছে, অবশ্যই দেখে নেবেন। তো ওদের চ্যানেলে কিছুদিন আগে আপডেট দেওয়া হয়েছিল যে ডিস্ট্রিক্ট কোর্টগুলোতে বর্তমানে এখন অ্যাকাউন্টেন্ট পদে বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে এবং হয়েছেও, ঠিক আছে। তো সেই মতো কিন্তু পশ্চিম বর্ধমান এবং আদার্স ডিস্ট্রিক্টেও কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো অ্যাকাউন্ট্যান্ট পোস্ট হয়তো অনেকে আবেদন করতে পারবে না, একটা হায়ার কোয়ালিফিকেশন চেয়েছে। ওয়ার্কিং ইন্টারভিউ, শুধুমাত্র ইন্টারভিউ হবে, ইন্টারভিউর মধ্যে নিয়োগটি সম্পূর্ণ করা হবে, ঠিক আছে। তো এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। শূন্যপদের সংখ্যা 1-ই রয়েছে, 15,000 টাকা পার মান্থলি রেমুনেশন দেওয়া হবে। তো ভারতীয় নাগরিক হয়ে থাকলে আপনারা আবেদন করতে পারবেন, ব্যাচেলার ডিগ্রি করা থাকে আপনাদের ইন কমার্সে, BCom আপনারা আবেদন করতে পারবেন, ঠিক আছে। সম্পূর্ণ ডিটেলস এখানে রয়েছে, এক্সপিরিয়েন্স 3 ইয়ার্স আপনাদের, ঠিক আছে। তো বন্ধুরা বর্তমানে তো বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে কন্ট্রাকচুয়াল পোস্টে, ঠিক আছে। ডিস্ট্রিক্ট কোর্টগুলো কী হলো, কোনো কিছু খবর পাওয়া যাচ্ছে না, ঠিক আছে। বিশেষ করে OBC ম্যাটারের জন্যই কিন্তু স্টপ হয়ে রয়েছে রিক্রুটমেন্ট নোটিফিকেশনগুলো। তো আশা করি শিগগিরই আপডেট হবে। এই মাসে কিন্তু শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে, দেখা যাক কী আপডেট পাওয়া যায়। তো ব্যাপারটা হচ্ছে বন্ধুরা, ডিস্ট্রিক্ট কোর্টগুলোতে রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত হওয়ার কথা এই মাসেই, ঠিক আছে। বিশেষ করে কলকাতা হাইকোর্টের গ্রুপ ডি, গ্রুপ সি, বিশেষ করে গ্রুপ ডি এই মাসেই কিন্তু রেজিস্ট্রেশন অ্যাকচুয়ালি অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হওয়ার কথা। তো আদৌ কি নোটিফিকেশন আসবে, সামনে ভোট, তো আসলে কিন্তু বর্তমানে ধোঁয়াশা। তবে PSCও বর্তমানে ধোঁয়াশা, আশা করি আপনারা জানেন PSC যা পরিস্থিতি। তো যাই হোক, এখন রিক্রুটমেন্ট নোটিফিকেশনগুলো কী হবে সেটাই হচ্ছে ব্যাপার। তো PSCতে সমস্যার উপর সমস্যা, ঠিক আছে। এর আগে অন্য সমস্যা ছিল, নতুন করে আবার একটা সমস্যা ফেস করছে কমিশন, রোস্টার প্রবলেম, ঠিক আছে। তো যাই হোক, রোস্টার সমস্যা সলভ হলেই আশা করা যায় PSCতে আমরা কিছু নতুন বিজ্ঞপ্তি পাবো। দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট ফিউচারে পাওয়া যায়। ডব্লিউপি তো বর্তমানে কেসে জড়িয়ে গেল, ঠিক আছে, কী হবে সেটাই হচ্ছে ব্যাপার। তো KMC তো আশা করি আপনারা জানেন ভোটের আগে কোনো রকম সম্ভাবনা নেই। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, সাব অফিসার, আরও কিছু পোস্ট রয়েছে, হয়তো ভোটের পরে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। মজুরি আপডেট তো আশা করি আপনারা জানেন, এর আগে ভিডিওতে আলোচনা করা হচ্ছে, অবশ্যই দেখে নেবেন। তো বন্ধুরা ব্যাংকের অফিসিয়াল সাইটে কিছু নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। HS পাস, গ্র্যাজুয়েশন পাস করা থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো ভিডিওটি অনেকেরই কিন্তু কাজে লাগবে আশা করি। তো অনেক রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে কিন্তু ভিডিওতে আলোচনা করা হলো। তো কারো না কারো অবশ্যই কাজে লাগতে পারে। তো হায়ার সেকেন্ডারি পাস করা থাকলে আবেদন করতে পারবেন, গ্র্যাজুয়েট করা থাকলে আবেদন করতে পারবেন। এখানে বিভিন্ন কোম্পানির মাধ্যমে কিন্তু নিয়োগ করা হয়। এখানে এমপ্লয়ার নেম রয়েছে, পোস্টের নাম রয়েছে, বয়স, কোয়ালিফিকেশন, লাস্ট ডেট, ঠিক আছে। 26 দিন 13 দিন পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো অবশ্যই এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল সাইট ভিজিট করবেন, তো ডিস্ট্রিক্ট কোর্টের নোটিফিকেশনগুলো কলকাতা হাইকোর্টে গ্রুপ ডি, তো আশা করা যায় এই সপ্তাহের মধ্যে আপনার সঙ্গে আপডেট শেয়ার করব।